আজকে আপনাদের সাথে একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। এই ঘটনাটা হচ্ছে ৩ থেকে ৪ বছর আগের। আর এই ঘটনার বাস্তব সাক্ষী আমি নিজে। তো আমার একজন পরিচিত লোক ছিল, আমরা একসাথে কাজ করতাম। তো ওই পরিচিত লোক কি করছে, ওনার টাকার প্রয়োজন, এর কারণে উনি ওনার ফোন বিক্রি করে ফেলছে। তো ফোনটা বিক্রি করার সময় ওনার পার্সোনাল যে অ্যাপসগুলো আসলো, আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আর ফেসবুক, এই ৩ টা অ্যাপ আনইনস্টল করে দিছে। তো যেই লোক উনার কাছ থেকে ফোনটা কিনছে, কেনার পর ফোনে যখন ফেসবুক ইনস্টল করছে, ইনস্টল করার পর যার কাছ থেকে ফোন কিনেছিল ওই লোকের ফেসবুক অ্যাকাউন্ট অটোমেটিকলি চলে আসছে। তো চলে আসার পর ওই লোক কি করছে, ফেসবুকে ঢুকছে। বিক্রেতার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখে বিক্রেতা এবং তার গার্লফ্রেন্ড অনেকগুলো পার্সোনাল ফটো আদান প্রদান হয়েছে। তো যেই লোক ফোনটা কিনছে সে বিক্রেতার গার্লফ্রেন্ডের কিছু ছবি ডাউনলোড করে রাখছে। ডাউনলোড করে বিক্রেতার গার্লফ্রেন্ডে সেন্ড করছে যে আপনার এই ছবিগুলো তো পাইছি, মানে এক কথায় ব্ল্যাকমেল করছে। তো যেই লোক ফোনটা বিক্রি করছে উনি ২ দিন পরে আবার নতুন একটা ফোন কিনে ওনার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা লগ ইন করছে। তো লগ ইন করার পর সে দেখছে যে তার আইডি থেকে তার গার্লফ্রেন্ডে মেসেজ করা হয়েছে এবং ব্ল্যাকমেলও করা হয়েছে। তো ওই লোক তো পরবর্তীতে আমার কাছে আসছে, আসার পর আমার বলতেছে যে ভাই আমি তো এই বিপদে পড়ে গেছি গা। এখন আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইছে। আমার গার্লফ্রেন্ডের পার্সোনাল ছবি দিয়ে আমার গার্লফ্রেন্ডে ব্ল্যাকমেল করছে। পরবর্তীতে আমি দেখলাম যে ওনার নিজের আইডি থেকে ওনার গার্লফ্রেন্ডে ব্ল্যাকমেল করা হইছে। তো ওনারে বললাম যে ভাই আপনার নিজের অ্যাকাউন্ট থেকেই তো আপনার গার্লফ্রেন্ডে ব্ল্যাকমেল করা হইছে। আপনার অ্যাকাউন্টে তো হ্যাক হইছে। পরে কথায়, কথায় উনি বলল যে ভাই ২ দিন আগে আমার টাকার দরকার ছিল। এজন্য আমি আমার ফোনটা বিক্রি করে দিয়েছিলাম। আর আমার ফোন থেকে আমার তো সব পার্সোনাল যে অ্যাপসগুলো আছে ওইগুলো তো আমি ডিলিট করে দিছি। সফটওয়্যার যেগুলো আসলে ওইগুলো আমি আনইনস্টল করে দিছি। পরে ওনারে আমি বললাম যে আপনি কি রিসেট মারছিলেন ফোন? উনি বলছেন না, আমি ফোন রিসেট করে দিই নাই, জাস্ট আনইনস্টল করে দিছি। তো আমি বললাম যে, "ভাই এইটাই তো আপনি বড় ভুল করছেন। কারণ আপনি যখন ফোন বিক্রি করবেন, বিক্রি করার সময় অবশ্যই আপনার ফোন রিসেট করে দিবেন। যদি আপনি ফোন রিসেট করে না দেন, তখন কিন্তু আপনার ফেসবুকের একটা অটোমেটিক লগইন অপশন ছিল যে আপনি যদি একটা ফোনে Facebook অ্যাকাউন্ট লগইন করেন। লগইন করার পর ওখান থেকে যদি আনইনস্টল করে আবার নতুন করে যদি Facebook অ্যাপস ইনস্টল করেন, তখন কিন্তু অটোমেটিকলি প্রিভিয়াস ওনারের যে Facebook অ্যাকাউন্ট সেটা কিন্তু চলে আসে। পরবর্তীতে আমি ওনার Facebook অ্যাকাউন্টে ঢুকে দেখলাম উনি যেই ফোনটা বিক্রি করেছিল Oppo, ওই ফোন থেকেই মেসেজ করা হয়েছে। কারণ Facebook আইডি যেসব ফোনে লগইন করা থাকে, ওইসব ফোনের নাম কিন্তু Facebook এর সেটিংস এর মাধ্যমে দেখা যায়। পরে দেখলাম যে উনি যেই ফোনটা বিক্রি করছিল ওই ফোনে ওনার অ্যাকাউন্ট লগইন করা। তারপর আমি সাথে, সাথে ওনার Facebook অ্যাকাউন্ট ওই যে Oppo ফোন বিক্রি করছিল ওই ফোন থেকে লগ আউট করে দিছি। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার Facebook অ্যাকাউন্ট কোন, কোন ফোনে লগইন করা আছে আর সেই ফোন থেকে কিভাবে লগ আউট করে নিবেন। Facebook এ আসার পর এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। এখান থেকে সেটিংস আর প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপর আবার সেটিংস এ ক্লিক করবেন। এখন এখানে সামনে যে ইন্টারফেসটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব। এখান থেকে লেখা আছে যে হোয়ার ইউর লগড ইন, এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম আমরা কোন কোন ফোনে লগ ইন করেছিলাম সেটা এখান থেকে দেখতে পারবো। তো আমি ফেসবুক অ্যাকাউন্টটা দেখছি। এখানে যে দিস ডিভাইস অপশনটা দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে বর্তমানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যেই ডিভাইসে লগ ইন করা আছে। তো আমার এই ফোনটা হচ্ছে স্যামসাং M21, এই ফোনে কিন্তু আমার বর্তমান ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এর জন্য সেইটা যে ইনফরমেশন সেটা কিন্তু এখানে শো করছে। এছাড়া আপনি কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেছিলেন সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। তো আপনি যেসব ফোনে এর আগে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেছিলেন কিন্তু লগ আউট করতে ভুলে গেছেন, ওই সব ফোনগুলো কিন্তু এখানে শো করবে। তারপর আপনি ওইসব ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করার জন্য এখানে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেসব ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করতে চান সেসব ফোনের ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। সাপোজ আমি এখান থেকে এই যে আইফোনের টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি লগ আউট করে দিলাম। আমি কিন্তু এর আগে আইফোনে আমার ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করছি। তারপর এখান থেকে আমি লগ আউট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেখানে আইফোন আর নাই। আইফোন থেকে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের পুরনো ডিভাইস থেকেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ভাই, কখনো গার্লফ্রেন্ড রাখবেন না। গার্লফ্রেন্ড হচ্ছে সম্পূর্ণ হারাম। দুনিয়াতেও প্যারা দেবে আর এর জন্য আখিরাতেও শাস্তি পাইতে হইব। তো সবচাইতে বেস্ট সলিউশন হচ্ছে বিয়ে করা। বিয়ে করে ফেলেন, তো হারাম থেকে বেঁচে যাবেন। আর এর সাথে, সাথে আরেকটা টিপস হচ্ছে আপনারা যখন আপনাদের ফোন বিক্রি করবেন কারো কাছে, অবশ্যই ফোনটা রিসেট করে দিবেন। আর আপনার ফোন যদি কখনো হারিয়ে বা চুরি হয়ে যায় তাহলে সাথে, সাথে আপনার বন্ধু-বান্ধব অথবা অন্য কারো ফোনে আপনার
ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেন যে এরপরে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান। সেই টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন।